भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगभीर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं। ध्रुवतारा 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 ध्रुवतारा। अंतरिक्ष में विष्णु गोद में जो बैठा रहता है, वो बालक ध्रुव विष्णु भक्त है, अंबर में चमकता है। ध्रुवतारा ध्रुवतारा। एक राजा उत्तानपाद की दो रानियां थी, सुरुचि सुनीति नाम था उनका, आपस में ना पटती। सुरुचि का पुत्र उत्तम था, सुनीति का बेटा ध्रुव था। सुरुचि ने ध्रुव की मां पर झूठा आरोप मढ़ दिया था। राजमहल को छोड़ सुनीति ध्रुव को लेकर जाती, पर ध्रुव पिता से लिपट गया, पिता को दया न आती, पिता को दया न आती। राजा हाथ छुड़ा लेता और महल से बाहर करता, ध्रुव पिता पिता कह करके बस रोता रहा बिलखता, ध्रुव रोता रहा बिलखता। ध्रुवतारा 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 ध्रुवतारा। रानी सुरुचि खुश होके श्रृंगार करती है, दर्पण में मुखड़ा देखे वो खुशी मनाती है, वो खुशी मनाती है, वो खुशी मनाती है, मनाती है, वो खुशी मनाती है, वो खुशी मनाती है, वो खुशी मनाती है। পিতা পিতা আপনি দাঁড়ান, আমি আপনার কোলে বসতে চাই। পিতা দাঁড়ান, দাঁড়ান পিতা, পিতা পিতা আপনি দাঁড়ান। পিতা আপনাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, আপনার কথা আমার খুব মনে পড়ে, আমাকে আপনার সাথে নিয়ে চলুন পিতা, পিতা 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 পিতা। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমাকে আপনার থেকে দূরে করবেন না পিতা, পিতা পিতা। সৈনিক পিতা 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 সারথি, রথ নিয়ে চলো। পিতা আপনি আমাকে ক্ষমা করে দিন পিতা, পিতা 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 আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন পিতা। পিতা আমি আপনার কোলে বসতে চাই পিতা, আমি আপনার কোলে বসতে চাই পিতা, পিতা পিতা। ধ্রুব, ধ্রুব শোনো, ধ্রুব, ধ্রুব শোনা আমার, তুমি তোমার মাকেও বলবে না কি হয়েছে তোমার? পিতা আমাদের সাথে কেন দেখা করতে আসেন না? আমরা কি দোষ করেছি? বাবা, দোষ আমাদের নয়, দোষ আমাদের ভাগ্যের। কিন্তু তুমি চিন্তা করো না, দেখো
একদিন অবশ্যই তোমার পিতা তোমার কাছে আসবেন। হাসবেন না মা। আর তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলো যে পিতা আসবেন আর আমাকে গল্প শোনাবেন, আমার সাথে খেলবেন আর আমাকে নিজের কোলে বসাবেন। বলো না মা, উনি কবে আসবেন? ধ্রুব, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে না? তুমি জানো আজ আমি তোমার জন্য মালপোয়া বানিয়েছি। চলো চলো গিয়ে খেয়ে নেবে। আমি কিচ্ছু খাবো না, আমি পিতার কাছে যেতে চাই। ধ্রুব, ধ্রুব আমার কথাটা শোন। হে শনিদেব, কি উত্তর দেব আমি আমার পুত্রকে ওর প্রশ্নের? ওকে কি করে বলবো যে ওর পিতা আমাদের পরিত্যাগ করেছেন? আমি আমার জন্য ভাবছি না, কিন্তু আমি আমার পুত্রকে ওর পিতার ভালোবাসা আমি কোথা থেকে এনে দেব? আমি কি করব শনিদেব, কি করব, কি করব? সুনীতি, তুমি বা তোমার ছেলে ধ্রুব কোনো অন্যায় করনি। এসব কিছু তোমার স্বামী উদানপাতের চোখে তার দ্বিতীয় স্ত্রীর মিথ্যে প্রেম আর মোহের যে পর্দা পড়ে রয়েছে, এসব তারই পরিণাম। আজ যাই হয়ে যাক না কেন, আমি পিতার সঙ্গে অবশ্যই দেখা করব। এই কে ওখানে, কে ওখানে? ধরো ধরো, ওকে ধরো, পালিয়ে যাচ্ছে। বলো দেখি সোনা আমার, আজকে কি অভ্যাস করলে তুমি? মা, আজ আমায় গুরুদেব অনেক কিছু শিখিয়েছেন। খুব ভালো কথা সোনা। পিতা, পিতা, পিতা। দাঁড়াও রাজকুমার ধ্রুব, দাঁড়াও। পিতা, 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 পিতা। ধ্রুব, এইভাবে কেউ রাজমহলে প্রবেশ করে বুঝি? আর মহারাজের কোলেই বা বসলে কেন তুমি? ছোট মা, আমার পিতার কথা খুব মনে পড়ে, আমি ওনার কোলে বসতে চাই। ধ্রুব, ভুলে যাও আমাকে আর আমার ভালোবাসাকে। আমার তোমার মায়ের সঙ্গে সম্পর্ক সেই দিনই শেষ হয়ে গেছিল যেদিন তোমার মা এই মহল ছেড়ে চলে গেছিল। পিতা, পিতা, পিতা। ধ্রুব, আর একবার যদি তোমার মুখ থেকে পিতা ডাক শুনি আমি, তাহলে কিন্তু তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। ছোট মা, যদি আমি পিতা না বলি তাহলে উনি আমাকে কোলে কি করে বসাবেন?
মহারাজের কোলে শুধুমাত্র আমার পুত্র উত্তমেরই অধিকার আছে। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তোকে মহারাজের কোলে বসতেই হয় তার জন্য তোকে আমার গর্ভে জন্ম নিতে হবে। এখন যা এখান থেকে, আর ভগবানের কাছে গিয়ে তুই প্রার্থনা কর যাতে তোর জন্ম আমার গর্ভ থেকেই হয়। যদি তোকে মহারাজের কোলে বসতেই হয় তার জন্য তোকে আমার গর্ভে জন্ম নিতে হবে। আর ভগবানের কাছে গিয়ে তুই প্রার্থনা কর যাতে তোর জন্ম আমার গর্ভ থেকেই হয়, তবেই তুই মহারাজের কোলে গিয়ে বসতে পারবি। আমার পুত্র, আমার ধ্রুব, কোথায় চলে গেলে তুমি? কোথায় খুঁজবো তোমার? কার কাছে জানবো? কি করব? মা, ধ্রুব, ধ্রুব, আমার সোনা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমায় কত খুঁজেছি। মা, আমি রাজমহলে গিয়েছিলাম পিতার সাথে দেখা করতে। ধ্রুব, তোমার সাথে কি ওনার দেখা হলো? দেখা হয়েছে মা। পিতার কোলে বসার জন্য আমাকে কি ছোট মার গর্ভে জন্ম নিতে হবে? পিতার কোলে বসার জন্য আমাকে কি ছোট মার গর্ভে জন্ম নিতে হবে? ছোট মা বলেছে যদি আমি পিতার কোলে বসতে চাই তাহলে আমি মরে গিয়ে ওনার গর্ভে আবার জন্ম নিতে হবে। ধ্রুব, বলো না মা, এসব কি সত্যি? আমি কি তোমার গর্ভে জন্ম নিয়ে করে ফেলেছি? না পুত্র আমার, একদম না। তুমি কোনো ভুল করনি, কোনো ভুল করনি তুমি। কিন্তু ভুল তুমি এখন করছো, ওই পিতার কোলে বসার জেদ করে, যার সত্যকে দর্শন করার কোনো ক্ষমতাই নেই, আর না যার মনে নিজের পুত্রের জন্য প্রেম আছে, আর না নিজের স্ত্রীর জন্য সম্মান। যদি তোমার কোলে বসারই ইচ্ছে হয় তাহলে তার কোলে বসো, যার স্থান এই সংসারে সবার ওপরে। মা, সেই কোলটা কার? ভগবান বিষ্ণুর। हरि ओम हरि কারণ উনি এই সংসারের সকলের পিতা। যদি তুমি তোমার পিতার কোল পেতে চাও তাহলে ভগবান বিষ্ণুর কোলে বসো। যদি তুমি তোমার পিতার কোল পেতে চাও তাহলে ভগবান বিষ্ণুর কোলে বসো। যদি ভগবান বিষ্ণু তোমাকে নিজের কোলে বসতে দেন তাহলে তোমার এই সংসারে আর অন্য কারোর কোলে বসার প্রয়োজন হবে না পুত্র। মা, আমি ভগবান বিষ্ণুরই কোলে বসবো আর ওনারই পুত্র হব। মা, আমি ভগবান বিষ্ণুরই কোলে বসবো আর ওনারই পুত্র হব। আজ থেকে ভগবান বিষ্ণুই আমার পিতা। আজ থেকে ভগবান বিষ্ণুই আমার পিতা। আজ থেকে ভগবান বিষ্ণুই আমার পিতা। जो बैठा रहता है वो बालक ध्रुव विष्णु भक्त है, अंबर में चमकता है ध्रुव तारा, ध्रुव तारा। पिताओं का पिता जो जगत पिता है, वही
है परम पिता को ढूंढने। ओ पिताओं का पिता जो जगत पिता है, वही जन्मदाता है, सभी को प्यार देता है। পিতা ভগবান বিষ্ণু, পিতা ভগবান বিষ্ণু, আপনি কোথায়? আমার পিতা ভগবান বিষ্ণু, আমি আপনার পুত্র ধ্রুব, আপনি কোথায়? আমি আপনার কোলে বসতে চাই। আপনি কোথায় পিতা? পিতা, পিতা আপনি কোথায়? পিতা, পিতা আপনি কোথায়? পিতা। মনে হচ্ছে এটা কোনো রাজকুমার। ওর প্রাণের বদলে আমরা মহারাজের থেকে অনেক অর্থ সম্পত্তি হাসিল করতে পারি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও। আমাদের পথ যদি কেউ আটকায় তাকে আমরা জীবিত ছাড়ি না। মেরে ফেলো ওকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনি কি আমাকে বলতে পারেন যে আমার পিতা ভগবান বিষ্ণুকে আমি কোথায় পাবো? বাবা, ভগবান বিষ্ণুর কাছে পৌঁছানো খুব কঠিন কাজ। এখন তোমার খেলার বয়স। এসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি আমার পিতা ভগবান বিষ্ণুর সাথে দেখা করার প্রতিজ্ঞা করেছি। যতক্ষণ আমি ওনাকে না পাই আমি মায়ের কাছে ফিরে যাব না। বাবা, তুমি বুঝতে পারছো না, ভগবান বিষ্ণুর দর্শন পাওয়ার জন্যে এই সংসারের বড় বড় মুনি ঋষি সারা জীবন তপস্যা করেও তাকে দেখার সৌভাগ্য লাভ করেননি। তুমি তোমার ছেলে মানুষই ছেড়ে দাও। এটা আমার ছেলে মানুষই নয়। আমি বিশ্বাস করি আমি আমার পিতা ভগবান বিষ্ণুর সাথে অবশ্যই দেখা করব। যদি আপনি আমার কোনো সাহায্য না করতে পারেন তাহলে আপনি আমার পথ ছেড়ে দিন। ধ্রুব, আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম। বাবা, আমি তোমার পথ আটকাতে নয়, পথ দেখাতে এসেছি। আমি এটাই দেখতে এসেছিলাম যে তুমি মানসিকভাবে দুর্বল কি না, কিন্তু দেখছি তুমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমাকে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে দেব। তুমি অবশ্যই প্রভুকে পিতা রূপে প্রাপ্ত করবে। ধ্রুব, আজ থেকে তোমার সাধনা শুরু হলো, যার প্রথম মূল মন্ত্র হলো যাকে তুমি মনে মনে কামনা করছো তার মূর্তি নিজের মন মন্দিরে স্থাপন করো। এছাড়া এই সংসারে আর কোনো কিছুই তুমি দেখবে না। এবার তুমি ভগবান বিষ্ণুর মূর্তি নিজের মনের মধ্যে স্থাপন করো
আর ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের জপ আরম্ভ করো। হে শনিদেব, আমার পুত্র জানি না কোথায় চলে গেল। আমার জীবনের অন্তিম অবলম্বন। হে শনিদেব, আমাকে আমাকে আমার পুত্রকে ফিরিয়ে দিন। আর যদি তা না হয় শনিদেব, তাহলে আমি আপনার চরণে আমার মাথা টুকে টুকে নিজের প্রাণ বিসর্জন দেব। বোন, এটা তুমি কি করছো? হয় শনিদেব আমার পুত্রকে ফিরিয়ে দেবেন, আর না হলে আমি আমার প্রাণ ত্যাগ করব। বোন, কেন এত চিন্তা করছো? হতে পারে তোমার পুত্র শনিদেবের তত্ত্বাবধানেই আছে। আর এটাও তো হতে পারে যে তোমার পুত্র এই সংসারে কোনো অসাধারণ কাজ করতে চলেছে। হ্যাঁ সাধু বাবা, ও বিষ্ণু ভগবানের কোলে বসার জন্য জেদ করছিল। তাহলে তো তোমার খুশি হওয়া উচিত বোন। যে কাজ এই সংসারের মহান তপস্বীরা করতে পারেননি, সেই কাজ করবার জন্যে তোমার পুত্র পণ নিয়েছে। যার পুত্র ভগবান বিষ্ণুকে তার পিতা রূপে পেতে চায়, তার ক্ষতি কখনো কেউ করতে পারে না। बालक ध्रुव घोर तपस्या करता था, भगवान शनि का मार्गदर्शन मिलता था। 4 चरण में शनि ने तप को बांटा, पहले चरण में ध्रुव केवल फल खाता। 3 माह तक पहला चरण चलता है, ध्रुव सच्ची निष्ठा से तप करता है। पहले 3 माह में हुआ प्रथम चरण पूरा, दूसरे चरण की ओर ध्रुव का तप है बड़ा। कंदमूल आहार लेता करता रहा तपस्या, दूजा चरण तप का ऐसे है ध्रुव पूरा करता। तीसरे चरण में ध्रुव को केवल जल है मिलता, बंद सभी आहार हुए बस जल पे जीवित रहता। चौथा चरण तपस्या का जब आरंभ होता है, अन्न और जल सभी त्याग वो निराहार रहता है। निराहार रह करके ध्रुव कठिन तपस्या करता, अपने शरीर के 5 चक्र को वो जागृत करता। मूलाधार के चक्र से निकली एक भक्ति की ज्योति, सब चक्रों को जागृत करके बनती जीवन ज्योति। जीवन ज्योति में ओंकार का मंत्र गूंजता रहता, जगत पिता परमात्मा विष्णु का आवाहन करता। वो आवाहन करता, वो आवाहन करता। नमो भगवते
হে সপ্তঋষিগণ, এটা কার দিব্য তপবল যা সমস্ত আকাশ গঙ্গাকে, সমস্ত বাধাকে অতিক্রম করে সপ্তঋষি লোক অব্দি পৌঁছে গেল? এই ছোট্ট বালকটা তো খুবই অদ্ভুত, যার তপস্যার প্রভাব আমাদের সপ্ত ঋষি পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, এটা কোনো মায়া নয় তো? আমরা এই বালকটা সত্য না জেনে এই জ্যোতিপুঞ্জটাকে বিষ্ণু লোকের দিকে অগ্রসর করতে পারবো না। আমাদের নিজে গিয়ে দেখা উচিত। এই বালক মায়াবী নয়, কিন্তু এই বয়সে এত কঠিন তপস্যা? কে হতে পারে ওর পথপ্রদর্শক? সপ্তঋষিকে শনিদেবের প্রণাম। এই বালকের তপস্যাকে পূরণ করার ভার আমার উপর আছে। এই বালক ভগবান বিষ্ণুকে নিজের পিতা রূপে পেতে চায়। ওর আগ্রহ দেখে আমি ওকে সাহায্য না করে পারি না। কিন্তু হে সপ্তঋষি, সৃষ্টির নিয়ম অনুসারে আপনাদের অনুমতি ছাড়া ধ্রুব কিছুতেই ভগবান বিষ্ণুর কাছে পৌঁছতে পারবে না। সেই জন্য আপনাদের কাছে আমি নিবেদন করছি যে আপনারা এই ধর্মকার্যে ওকে সাহায্য করুন। হে শনিদেব, যেখানে ন্যায়ের দেবতা স্বয়ং উপস্থিত, তবে সেখানে বিচারের কোনো প্রশ্নই ওঠে না। ধ্রুবর সাধনাতে আমরা সবাই পূর্ণ সহযোগিতা করব। এসব কি হচ্ছে? কি ইন্দ্রলোকে আবার কেউ আক্রমণ করেনি তো? এত ছোট একটা বালক আর এত কঠিন তপস্যা, কিন্তু এই ছোট বালকটা আসলে কে? তাহলে এই ছোট্ট বালক উত্তানপাতের প্রথম স্ত্রী সুনীতির পুত্র। এর আগে যে এই বালক ত্রিলোকীর কাছে ইচ্ছে মতন বর চেয়ে নেয় আর ইন্দ্রলোকের জন্য সমস্যা তৈরি করে, আমাদের এই বালকের তপস্যা ভঙ্গ করতে হবে।
ধ্রুব, এই তপস্যা আর সাধনা ছাড়ো, আর দেখো যে আমি তোমার জন্য কত সব ফল আর মিষ্টি নিয়ে এসেছি। দেখো ধ্রুব, এমনিতেও এই তপস্যা করে তুমি কিচ্ছু লাভ করতে পারবে না। ধ্রুব, পুত্র আমার, চোখ খোলো, আমার কথা শোনো। ধ্রুব, তোমার তপস্যা নিশ্চয়ই ভঙ্গ হবে। হ্যাঁ, এই বালকের তপস্যা ভঙ্গ হচ্ছে না কেন? ইন্দ্রদেব, আপনার লজ্জা করছে না? আপনি এই বালককে আপনি নিজের বজ্র দিয়ে প্রহার করতে যাচ্ছেন। শনিদেব, আমার উপর স্বর্গলোক রক্ষা করার দায়িত্ব আছে। এই মানুষ আর রাক্ষস দেবতাদের আরাধনা করে নিজেদের পছন্দ মতো বর চেয়ে নেয়, যার কুপরিণাম আমাকে আর আমাদের ইন্দ্রলোককে ভোগ করতে হয়। ইন্দ্রদেব, আপনি নিজের ভয়ের কারণে এই বালকের সাধনার মাহাত্ম্য বুঝতে পারছেন না। এই বালক কারোর ক্ষতি করার জন্য তপস্যা করছে না, ও ভগবান বিষ্ণুকে নিজের পিতা রূপে পেতে চাইছে। ওর সাধনা দেখে সপ্তঋষি ওকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। ওই দেখুন, ক্ষমা করবেন শনিদেব, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ধ্রুব, সেই সময় এসে গেছে যখন তোমার আহ্বান ত্রিলোকেশ্বর বিষ্ণুর কাছে পৌঁছে যাবে। এই সৃষ্টি এত দোদুল্যমান কেন? কি সে যে নিজের এত ইচ্ছা শক্তিতে আমারই জপ করছে? নাথ, এ আপনার দৃঢ় প্রতিজ্ঞ পুত্র ধ্রুব। যে আপনার কোলে লম্বা সময় ধরে স্থান প্রাপ্তির জন্য আপনাকে আহ্বান করছে। দেবী, ধ্রুবর প্রার্থনা আমি শুনতে পাচ্ছি। ও আমার কোলে বসবার জন্যে ছটফট করছে। ধ্রুবর কণ্ঠস্বরে পিতার ভালোবাসা পাওয়ার যে বেদনা আছে, সেটা আমি আজ পর্যন্ত এই সৃষ্টিতে কারো কাছে পাইনি। দেবী, আমার পুত্র ধ্রুবকে কোলে বসাবার জন্যে আমাকে শীঘ্রই যেতে হবে।
ধ্রুব, তোমার চোখ খোলো। আমি তোমাকে আমার পুত্র রূপে স্বীকার করছি। আজ থেকে আমি তোমার পিতা। हरि ओम हरि ओम। शांताकार পুত্র, এসো আমার কোলে বসো। पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं। পিতা, আপনার কোলে বসার পর আমার পিতার কোলে বসার এতদিনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আজ আমি খুব খুশি। পিতা, আপনি আপনার কোল থেকে আমাকে কোনোদিন নামাবেন না। পুত্র ধ্রুব, পিতা কখনো তার সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় না। আমি তোমাকে সব সময় আমার হৃদয়ের কাছেই রাখব। এখন থেকে এই সংসার তোমাকে আমার পুত্রের রূপেই জানবে। তোমাকে সব সময় আমার কাছে রাখার জন্য আমি তোমাকে একটা লোক প্রদান করছি, যেটা ধ্রুবলোক নামেই বিখ্যাত হবে। আর সেই লোকে সব সময় সপ্তঋষির আশীর্বাদ থাকবে। পুত্র, এখন তুমি তোমার জীবন পূর্ণ করার পরে ধ্রুবলোকে এক তারারূপে উজ্জ্বল হবে। अपनी जगह से ना हिलने वाला वो ध्रुव तारा, ध्रुव तारा। दिशा दिशा दिखलाने वाला वो ध्रुव तारा, ध्रुव तारा। ध्रुव तारा, ध्रुव तारा, ध्रुव तारा। তুমি ধন্য ধ্রুব। আমার আশীর্বাদ সদা সর্বদা তোমার সঙ্গেই থাকবে।